নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত। তো আজকে ব্লগটি সন্ধ্যাবেলার থেকে শুরু করেছি, তাই সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। তো আপনারা সব সন্ধ্যাবেলাতে কি করছেন জানি না, কিন্তু আমি এই যে সারাদিন বৃষ্টি বসে বসে মেয়ের নাচ দেখছি, টিভিতে গান চলছে। তো একটু বসে বসে ভাবছিলাম আজকের ব্লগটি শেয়ার করব না, কিন্তু তার পরক্ষণে ভাবছি প্রত্যেক দিনই যখন এই ব্লগটি শেয়ার করা হয়, আজকে কেন করব না? অল্প হলেও একটু তো শেয়ার করতেই পারি। হয়তো আমি সারাদিনের ব্লগটি দিতে পারিনি, কিন্তু সন্ধ্যাবেলাটুকু তো দিতে পারবো। তো সেইভাবে ব্লগটি শুরু করেছি। আর আজকে সারাদিনই বৃষ্টি, তো কী বা ব্লগিং করব, তো সেইভাবে কিছু আর করা হয়ে ওঠেনি। তো সন্ধ্যাবেলাতে মেয়েকে নিয়ে একটু বসেছি। তো মেয়ে ওদিকে গান নাচ করছে গানের সঙ্গে, তো একটু বাদে ওকে পড়াতে বসাবো। তো ভাবছি একটু টিভি দেখে নিই। তো বিকালে একটু পড়তে বসেছিল, পড়িয়ে উঠেছি। তো আজকে আরও গানের রেয়াজে বসবে না, ওকে একটু আজকে পড়তে বসাবো। তার আগে একটু নাচ করে নিই, কেননা অন্যদিন তো গরম থাকে, তো গরমের মধ্যে তো নাচ করতে পারে না। তো একটু বৃষ্টি হচ্ছে, বাইরে ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডায় আছে, তো সেই জন্য আজকে নাচ করছে। তো আমিও কিছু বলছি না, ঠিক আছে আজকে গানের রেওয়াজটা বন্ধ থাকুক, আজকে নেচেই নিক। আর বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো মেয়ের বাবা তো বাজারেই আছে, এখনও বাড়ি আসেনি। আর আজকে যেন রেনকোটটাও নিয়ে যায়নি, কি করে যে বাড়ি আসবে সেটাই ভাবছি বসে বসে। আমরা তো বাড়িতে বসে আছি, কোনো ভাবনা চিন্তা নেই, কিন্তু যে মানুষটি বাইরে আছে তার জন্য তো একটু চিন্তা হয়ই। বাড়ি চলে আসলে আর অতটা মন খারাপ লাগে না। তো বাড়ি আসেনি সেইভাবে আবার একটু মনটা খারাপ খারাপ লাগছে আর কি। তো মেয়ের দিকে নাচ করছে, চলুন দেখাচ্ছি। খুবই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, জানলা দিয়ে পুরো আওয়াজ আসছে ঝমঝম ঝমঝম করে। তো চারিদিকটা অন্ধকার, আমি সেরকমভাবে কিছু বোঝাতে পারছি না। চলুন একটা লাইট নিয়ে আসি, লাইট নিয়ে তারপরে দেখাচ্ছি। এই যে দুব্ব ঘাসের ওপর সুন্দর বৃষ্টি পড়ছে। আমি অতটা আমি ক্যামেরাতে বোঝাতে পারছি না, তবুও বুঝতেই পারছেন বাইরেটা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর এই যে বড় মেয়ে চলে এসেছে বুনোর নাচ দেখতে। আর বুনো তো নাচতে নাচতে ক্লান্ত হয়ে পড়েছে। তো এদিকে ফ্যান চলছে, কারেন্ট আজকে আছে, কারেন্ট আজকে অফ হয়নি। তো মেয়ে ওদিকে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। তো আমি ফ্যান চালিয়েছি, আমার একটু গরম লাগছে বলে, তো ওই জন্য চাদর মুড়ি দিয়েছে। তো এই যে বাইরে এসেছি কিছু খেতে দেবো বলে, সন্ধ্যা হয়েছে, অনেকক্ষণই হয়ে গেছে। আর ওই যে কুলেখড়া গাছগুলো ভাবলাম একটু জলে দিয়ে দিই, বৃষ্টির জল পাক বেশ তরতাজা থাকবে। তো সেই জন্য বাইরে জলের মধ্যে গাছের ওই বাটিটা রেখে দিয়েছি। আর এদিকে এই যে মেয়ের খাবার বলতে সন্ধ্যাবেলার আজ একটু চা খেতে চাইলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো। তো অন্যদিন আর চা খেতে চায় না অতটা, হয়তো ম্যাগি করে দিই, নাহলে বিস্কুট জল দিই, বিস্কুট দুধ দিই, এইসবই দিই। তো ভাবলাম ঠিক আছে, আজকে তো একটু মেঘলা ওয়েদার, একটু চায় করি, আমারও একটু খাওয়া হবে। আমারও অতটা চা খেতে ইচ্ছে করে না দুই একদিন। তো এদিকে মুড়ি মাখিয়েছি পাঁপড় ভাজা দিয়ে, প্রত্যেক দিনই তো চানাচুর দিয়ে মুড়ি খাওয়া হয়, তাই ভেবে নিলাম আজকে একটু পাঁপড় ভাজা দিয়ে মুড়িটা খাই, বেশ ভালোই লাগবে। তো মেয়েও রাজি। আর ওই যে পাঁপড় ভেজেছি, ওই তেলটা দিয়ে মুড়ি মাখিয়েছি, তো খেতে বেশ দারুণ লাগছে। তো মেয়েকে চা দিয়েছি, আর আমি এই যে গ্লাসে একটু ছিল চা, সেটি গ্লাস ধরেই নিয়ে নিয়েছি। চলুন তাহলে চা মুড়িটা খেয়ে নেই, মেয়েকে একটু পড়াতে বসে পড়ি। আর এই যে পড়াতে বসে হয়েছে এক কাণ্ড, যতই বাইরেটা ঠান্ডা থাকুক না কেন, ঘরের মধ্যে তো একটু গরম আছে, বর্ষার তো একটু গুমোট একটা গরম। তো আমি তো ফ্যান চালিয়েছি বাইরে, আর চারিদিকটা একটু ভেজা ভেজা ভাবছি একটু ফ্যানটা চালালে হয়তো ওগুলো একটু শুকনো শুকনো হবে। তো সেই জন্য ফ্যান চালিয়েছি, মেয়ের দিকে চাদর মুড়ি দিয়ে বসে আছে। আর খাতার উপর যে একটা কী ড্রয়িং করেছে, তাই বলছে একটু আমার ড্রয়িংটা একটু দেখিয়ে দাও না মা। তো এই যে ওর নাম রিয়া, তাই ও খাতার উপর একটু রং পেন্সিল দিয়ে একটু ডিজাইন করে ও রিয়া নামটা লিখেছে, আর দেখতে বেশ ভালোই লাগছে। তো সেই জন্য একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার মেয়ে ও যখন সময় পায় ও এরকম ছোটো ছোটো খাতার উপর ড্রয়িং আঁকে, তার উপরে ওরকম নাম লিখে থাকে। তো বেশ ভালোই লাগছে দেখে। আর দেখেছেন কাণ্ড, চাদরটা খুলছেই না গায়ে থেকে, নাকি ওর শীত লাগছে। তো যাই হোক, এদিকে দেখছি ওর বাবা জলের মধ্যে ভিজতে ভিজতে বাড়ি চলে এসেছে। কেননা বাড়ির থেকে দোকানটা তো একটু দূরে, আসতে তাও 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো বার হয়েছে, তখনই হয়তো ভিজেও গেছে, আর আস্তে আস্তে পুরো কাক ভেজার মতো ভিজে বাড়ি এসেছে। তো জামাগুলো এই যে দেখছেন এত জল হয়ে গেছে, চিপলে পুরো
জল বার হচ্ছে। আর আজকে তো পুরো দিনটা বৃষ্টি ভেজা দিন আর কি। স্নান করতে গিয়েও বৃষ্টিতে ভিজেছি আমি, তাছাড়াও বিকেলে হয়তো কোনো বাইরে গেলেই তো বৃষ্টিতে ভিজে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই বৃষ্টি ভেজা দিনটি তো ভালোই কাটছে। তাহলে আপনাদের কেমন কাটছে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো বৃষ্টি ভিজে জানি সবার বৃষ্টিটা ভালোই লাগে, কিন্তু বৃষ্টির মাত্রাটা অতিরিক্ত হয়ে গেলে তখন কিন্তু বিরক্তই লাগে, তখন আর সহ্য হয় না, তখন মনে হয় কখন যে বৃষ্টিটা থামবে। তো যাই হোক, কথা আর বাড়াচ্ছি না, এবারে আমি রান্নাবান্নার দিকে যাব। আমাদের এই মিনি বৃষ্টি ভেজা দিনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি শেয়ার, একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।